আজকে আমরা অটোক্যাডে সিঙ্গেল বেডরুম কিভাবে ডিজাইন করতে হয় সেটা আজকে দেখাবো। অনেকে কিন্তু ফ্লোর প্ল্যানে কলাম গুলো প্লেস করতে পারে না, ডোর গুলো প্লেস করতে পারে না। কিভাবে ফ্লোর প্ল্যানে আমাদের টেক্সট করতে হয় সেটা দেখাবো। দুটো অপশনে দেখাবো, একটা হলো লাইন দিয়ে আর একটা হলো রেক্টেঙ্গেল দিয়ে। সবচেয়ে সবচেয়ে সুবিধা হলো রেক্টেঙ্গেল দিয়ে কাজ করা। আগে প্রাথমিকভাবে লাইন দিয়ে দেখায়। লাইনে ক্লিক করবেন। একটা বেডরুমের আকার, লাইনটা অনেক সময় এরকম অ্যাঙ্গেল থাকে। আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন জিনিসটা অনেক সহজ হয়ে যাবে। F8 দিবেন, লাইনটা স্ট্রেট হয়ে যাবে। এখান থেকে আমরা এদিকে 13 ফিট, কত ফিট দেব? 13 ফিট। এদিকে আমরা 13 ফিট দেব। লাইন আগে ড্র করি। 13 ফিট। আর এদিকে দিক উল্লেখ করে সি লেখে ইন্টার দেবেন। কি লেখে ইন্টার? সি লেখে ক্লোজ হয়ে যাবে। অফসেট, আমাদের পার্টিশন হল কত ইঞ্চি? পার্টিশন হল কিন্তু 5 ইঞ্চি। ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার। কি লেখে ইন্টার? ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার। ইন্টার দেওয়ার পর এখানে একটা ক্লিক করবেন, এই লাইনে ক্লিক করবেন। আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনেন, দেখেন জিনিসটা অনেক সহজ মনে হবে। এখানে লাইনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে মাল্টিপুলে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? মাল্টিপুলে ক্লিক করবেন। মাল্টিপুলে ক্লিক করার পর এখানে একটা ক্লিক, দেখেন এটা অটোমেটিক ভাবে কিন্তু হয়ে যাচ্ছে। আমার তো একদিকে প্রয়োজন নাই। তো আমরা কি করব এটা, যে বিশেষ করে এই কাজটা আমরা সিঁড়ির ক্ষেত্রে করতে পারি। সিঁড়ির ক্ষেত্রে আমরা অফসেট নিব। ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার। মাল্টিপুল অফসেট কিভাবে কাজ করে সামনে নিয়ে এটা আলোচনা করব। অফসেট নিয়ে নেবেন এভাবে। ওকে। এখন আমরা যদি ইন সাইডে নেই, কোনো কারণে যদি এই অফসেটটা আমরা বাইরে না নিয়ে ইন সাইডে নিয়ে নেই, ভিতরের দিকে নিয়ে নেই, দেখেন ভিতরের দিকে নিলে কি মেজারমেন্ট কি 13 ফিট থাকবে? ডাইমেনশন চেক দেই, DLI লেখে এন্টার। এই দিক থেকে 13 ফিট থাকবে না, ঠিক আছে। অবশ্যই এটা কি করতে হবে? আউটসাইডে নিতে হবে। আউটসাইড কিভাবে নিব? ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার, আউটসাইডে নিয়ে নেবেন। এখন প্রশ্ন হলো এটা জয়েন করবেন কিভাবে? যে লেখে ইন্টার, কি লেখে ইন্টার, যে লেখে ইন্টার। জয়েন কি হবে? কখনোই হবে না। জয়েন কোন সময় হবে? দুইটা লাইন যদি একসাথে থাকে, একই লেভেলে থাকে, সেটা জয়েন হবে। যেমন এই লাইনটা এখানে ক্লিক করব, আমরা কপি করে দিচ্ছি, করব কপি। এখন দুইটা লাইন কিন্তু একই লেভেল আছে। এখান থেকে সিলেক্ট করে যে লেখে ইন্টার, এটা কিন্তু জয়েন হবে একই লেভেল থাকলে। তো এটা আমরা কিভাবে কাজ করব? এটা ফিলেট করব। কি করব? ফিলেট। এফ লেখে ইন্টার। এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন। অনেকে রাউন্ড হয়। রাউন্ড হলে তারা কি করবেন? এফ লেখে এন্টার, আর লেখে এন্টার, জিরো লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এখন আমরা যদি ফিলেট কমান না পারি তাহলে কি করব? এই পয়েন্ট থেকে দেখেন তিনটা পয়েন্ট দিছে, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট। তো আমরা এই পয়েন্টে ক্লিক করে সামনের দিকে বর্ধিত করে দেব। আবার এই পয়েন্টে ক্লিক করে সামনের দিকে বর্ধিত করে দেব। জাস্ট এখানে ক্লিক করলে এই যে কমাতে কমাইতে পারবেন। আবার এই পয়েন্টে ক্লিক করলে, পয়েন্টে ক্লিক করে এদিকে ক্লিক করবেন, বৃদ্ধি করতে পারবেন। এখন আমরা ট্রিম করে দেব। যাদের প্লেটে সমস্যা হবে তারা এই পদ্ধতি অবলম্বন করবেন। এখন আমরা এই কাজটা যদি আমরা লাইন না দিয়ে আমরা যদি রেক্টেঙ্গেল দিয়ে করি, সেটা কিভাবে করব? আর একটা বেডরুম ড্র করব। REC লেখে এন্টার। কি লেখে এন্টার? REC লেখে এন্টার। রেক্টেঙ্গেলের শর্টকাট কি? REC লেখে এন্টার। একটা বেডরুমের আকার 12 ফিট, কত ফিট? এদিকে 12 ফিট। কমা দিবেন। কমা না দিলে কিন্তু লক হবে না। কি দেবো? 12 ফিট দেওয়ার পর কমা দেবো, লক হয়ে যাবে একটা সাইড। অনেক কিন্তু আবার লক করতে পারে না, যার কারণে কিন্তু রেক্টাঙ্গেল কাজ করতে পারেন না। তো অবশ্যই লক করবেন। এদিকেও 12 ফিট, কমা দিলে লক হয়ে যাবে। এটা কিন্তু একসাথে হয়ে গেছে। অফসেট, ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার। দেখেন আমরা লাইন দিয়ে করলে এটা ফিলেট করা লাগতেছে, অনেক কিছু ঝামেলা। আর রেক্টাঙ্গেল দিয়ে করলে একসাথে করতে করা যাচ্ছে। ওকে। এখন আমরা একটা কালার চেঞ্জ করবো। এই প্রপার্টিস টুলবারের আন্ডারে কালারটা আছে। কোন টুলবারের আন্ডারে? প্রপার্টিস টুলবারের আন্ডারে। তো আমরা এখান থেকে যে কোনো একটা কালার দিচ্ছি, ম্যাজেন্টা কালার। একটা কলাম তৈরি করব। DNBC 2020 অনুসারে 12 বারের নিচে কলাম দিতে পারবেন না। তো আমরা এখানে একটা কলাম তৈরি করব। লাইন দিয়ে কলাম তৈরি করাবো, রেক্টাঙ্গেল দিয়ে কলাম তৈরি করবো। এটা হলো লাইন দিয়ে বসাবো, আর এটা হলো রেক্টাঙ্গেল দিয়ে বসাবো। লাইন দিয়ে যদি আমরা একটা কলাম তৈরি করি, এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে কলাম সাইজ এদিকে 12, এদিকে 12, 12 ইঞ্চি, 12 ইঞ্চি, ঠিক আছে। লাইন দিয়ে ড্র করে দেই। এখন এটা কিন্তু আলাদা আলাদা অবজেক্ট, আলাদা অবজেক্ট না। এখন আমি যদি এটা সিলেক্ট করি, যে লিখে এন্টার দেই,
এটা কিন্তু জয়েন হয়ে গেছে। বিশেষ করে যারা 7-এ কাজ করবেন, 7-এ কিন্তু আবার জয়েন হবে না। আমি আবার ক্লিয়ার করে দিই, 7-এ কি হবে, জয়েন হবে না। এটা কপি করি। বিশেষ করে 7 যারা কাজ করবেন, এটা সিলেক্ট করে যে লেখে ইন্টার জয়েন্টে, এটা জয়েন হয়ে গেল, আপডেট ভার্সনে জয়েন হয়। আর 7-এ যারা কাজ করবেন তারা কি করবেন, এটা সিলেক্ট করে বি লেখে ইন্টার, বি বলতে বাংলাদেশ বি, যেটা বি লেখে ইন্টার, এখান থেকে নাম দিবেন C1, মানে কলাম নাম্বার 1। ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এটা কিন্তু ব্লক হয়ে গেছে। এখন কোনো কারণে যদি এটা ভেঙে ফেলার প্রয়োজন হয়, আলাদা আলাদা অবজেক্ট প্রয়োজন হয়, তখন কি করবেন, সিলেক্ট করে এক্স লেখে ইন্টার, কি লেখে ইন্টার, এক্স লেখে ইন্টার, এক্সপ্লোড হয়ে যাবে। তাহলে আমরা কি কাজ শিখলাম, কিভাবে ব্লক তৈরি করতে হয় আর কিভাবে এক্সপ্লোড করতে হয়। আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। সিলেক্ট করবেন, সিলেক্ট করে বি লেখে ইন্টার, কি লেখে ইন্টার, বাংলাদেশ বি লেখে ইন্টার, এখান থেকে নাম দিবেন C1, কলাম নাম্বার 1 অলরেডি দেওয়া আছে, আমরা অন্য নাম দিই, যে কোনো কিছু না। আমি যদি আরেকজনের নামও দিয়ে দিচ্ছি তাও তো হবে। আমি কার নামে দিচ্ছি, রাব্বি নামে। দেখেন রাব্বি নামে এটা হয়ে যাবে, ক্লিক, এখানে ব্লক হয়ে গেছে। এখন আমাদের জয়েন করলে এখন আমরা এই কলামগুলো প্লেস করব। অনেকেই কিন্তু কলামগুলো প্লেস করতে পারে না, তো একটু মনোযোগ দিন কলাম প্লেস করার জন্য। সিলেক্ট করার পর সিপি লেখে ইন্টার, কি লেখে ইন্টার, সিপি লেখে ইন্টার, কপি শর্টকাট, সিপি লেখে ইন্টার, এখানে কলামটা বসাবো। অনেক স্টুডেন্ট কি করে, আগে প্রবলেম নিয়ে আলোচনা করে, অনেক স্টুডেন্ট সিলেক্ট করে সিপি লেনটা সরাসরি কলামে রেখা এই ফ্লোর প্ল্যান এখানে ক্লিক করে, কলাম আসে না, স্টুডেন্ট হতাশ হয়ে যায়। এই কলাম করি, আমি তো কলাম কপি তো করলাম, কপি করার পর এখানে ক্লিক করে কলাম আসে না। এই প্রবলেমটা হবে, আপনাদেরও প্রবলেম হবে। তো আমি যার কারণে এই এখানে করলাম, যেখানে যেখানে প্রবলেম হবে আমরা বুঝি যে এই জায়গায় প্রবলেম হতে পারে। তো এখানে সিলেক্ট করবেন সিপি লেখে ইন্টার, অবশ্যই যে কোনো একটা বেস পয়েন্টে ক্লিক করবেন। দেখেন আমরা যদি এই পয়েন্টে বসাই, তাহলে কলামের কোন পয়েন্ট ক্লিক করবো, এই পয়েন্ট না এই পয়েন্ট। আমি একটা ভুল পয়েন্টে ক্লিক করলাম, এই যে এই ভুল পয়েন্ট, এখানে ক্লিক করে আমি এখানে বসাইলাম। এই কলাম কি উপরে থাকবে, এরকম থাকবে না। এই পয়েন্টে থাকবে, থাকবে না, এরকম থাকবে, থাকবে না। তো কলামের পয়েন্ট বুঝতে হবে যে কোন পয়েন্ট ধরবো। সিপি লেখে ইন্টার, আমরা যদি এই পয়েন্টে বসাবো তাহলে আমি কলামের এই কর্নার পয়েন্ট দ্বারা বসাবো। বিশেষ করে যারা কলাম প্লেস করতে প্রবলেম, তারা একটু মনোযোগ দিয়ে সিলেক্ট করবেন, সিপি লেখে এন্টার, এই বেস পয়েন্ট ধরবেন। এই পয়েন্টে বসাইতে হলে অবশ্যই এই কর্নার পয়েন্টে ধরবেন, জাস্ট ক্লিক করবেন। হয়ে গেছে। এখন আরেকজন কিছু স্টুডেন্ট প্রশ্ন করবে যে সিপি দিলেন, সিও দিলে কি কপি হবে না? হ্যাঁ, সিও দিলেও কপি হবে, সিও লেখে এন্টার। আমি যদি এই কর্নারে বসাই কলামটা, আমরা কোন পয়েন্ট ধরবো, এই পয়েন্ট না এই কর্নার পয়েন্ট? এটা যে কেউ বলতে পারবে যে এই কর্নারে বসাইতে হলে এই কর্নার বলবো না এই কর্নার ধরবো, অবশ্যই এই কর্নারে। অনেক স্টুডেন্ট কি করে, এই কর্নার ক্লিক করে এখানে বসে, সুন্দরভাবে বসে যায়। আবার কিছু স্টুডেন্ট কি করবে, এখানে সিলেক্ট করার পর সিপি লেখে এন্টার, পয়েন্টে যে ক্লিক করতে হবে এটা মনেই থাকবে না, সরাসরি এসে এখানে ক্লিক করবে, কলাম আর কলাম বসবে না। তো এটা মনোযোগ দিবেন, কলামটি কলাম বসাতে হলে অবশ্যই আমাদের কি করতে হবে, বেস পয়েন্টে ক্লিক করবেন, এখানে সিলেক্ট করবেন, সিপি লেখে এন্টার, এই পয়েন্টে বসাবো। এই পয়েন্টে বসাতে হলে কলামের কোন পয়েন্ট ধরবো, এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এটা ক্লিক করবেন। একইভাবে যদি আমরা এই পয়েন্টে বসাই, তাহলে আমরা কি করব, এখান থেকে সিলেক্ট করে এই যে কপি লেখা আছে, কি লেখা আছে, কপি লেখা আছে, আপনি কপিতে ক্লিক করলেই হবে। অনেকভাবে কাজ করা যায়, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এখন এটা যেহেতু আমাদের সিসি দিতে হবে, আমরা এটা কি করে দেব, টিম করে দেব। টিম করার জন্য টি আর লিখে ডাবল এন্টার, কি লিখে এন্টার, টি আর লিখে ডাবল এন্টার, এটা টিম করে দিব, এটা টিম করে দিব। এই ভিতরে এগুলো টিম হবে। ওকে, এটাও টিম করে দিব। ওকে, আমাদের কলাম বসানো শেষ। এখন যদি আমরা বলি যে এইখানে কলাম বসাতে হবে, কলাম বসাতে পারবেন, এখানেও কিন্তু কলাম বসানো যায়। এখন কলামের সাপেক্ষে যদি একটা ফ্লোর প্ল্যান তৈরি করতে বলি, যে আমি একটা কলামের সাপেক্ষে ফ্লোর প্ল্যান তৈরি করব, সেটা কিভাবে তৈরি করবো, রেক্টাঙ্গেল দিয়ে দেখাই। এটা ডিলিট করে দিই, আর ইসি লেখে এন্টার, কি লেখে এন্টার, আর ইসি। এখান থেকে একটা কলাম সাইজ তৈরি করব, একদিকে 14 ইঞ্চি, কত ইঞ্চি, 14, আর একদিকে 12 ইঞ্চি। ওকে, কপি করবেন, সিপি লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এদিকে আমরা 14 ফিট নেব, কত ফিট, 14 ফিট। একইভাবে এই কলাম দুইটা কপি করব, সিপি লেখে এন্টার, এই পয়েন্ট থেকে আমরা কত ফিট, লাইনটা স্টার্ট করার জন্য F8, এখান থেকেও 14 ফিট নেব। এখন এই কলাম গুলো কপি করলাম, কপি করার পর এখন যদি লাইন নেই, যাদের কাছে যে এটা দিয়ে সুবিধা হবে এই অনুযায়ী কাজ করবেন, যাদের কাছে এটা সুবিধা হবে এই অনুযায়ী কাজ করবেন। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট লাইন ড্র করবেন, আমি একটু হোয়াইট কালার নিচ্ছি।
বাইলার থেকে লাইনে ক্লিক করবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, আবার লাইনে ক্লিক করলাম, আগে কলাম গুলো করে নেবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। আমাদের পার্টিশন হল কত ইঞ্চি? পার্টিশন হল 5 ইঞ্চি। ও লেখে ইন্টার, 5 লেখে, জাস্ট ক্লিক করবেন, এদিকে ক্লিক করবেন। এটা অনেকের কাছে সহজ মনে হতে পারে, এ অনুযায়ী কাজ করবেন। ওকে, এখন আমাদের দেখবেন এখানে উইন্ডো বসানোর প্রয়োজন হবে। কিভাবে উইন্ডো তৈরি করতে হয়? 5 ফিটের উইন্ডো তৈরি করছি, 3 ফিট করছে, 2 ফিট করছে, আপনাদের দেখাইছি, আপনারাও আপনাকে আপডেট দিচ্ছেন যে আপনার কাজ পারেন। 3 ফিটের ডোর কিভাবে তৈরি করবেন? এখানে একটা সিঙ্গেল ডোর বসবে 3 ফিটের এপাশে। তো আমরা সিঙ্গেল ডোর কিভাবে তৈরি করতে হয় সেটাও দেখাইছি, ডাবল ডোর কিভাবে তৈরি করতে হয় সেটাও দেখাইছি আপনাদের। তো আমরা যদি এখানে একটা উইন্ডো আমরা মেক করি, এখান থেকে লাইন নেবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। দেখেন উইন্ডো কিন্তু অনেকভাবে বসানো যায়, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, লাইন নিয়ে নিলাম। এখন আমরা কত ফিটের উইন্ডো বসাবো? 5 ফিট। বেডরুমে কত ফিট? 5 ফিট। যে 5 ফিট পারবে সে 4 ফিটও পারবে, সে 3 ফিটও পারবে। তো অফসেট নেবেন 2 ফিট 6, কত? 2 ফিট 6। এখান থেকে এই লাইনের অফসেট 2 ফিট 6, এদিকে 2 ফিট। একইভাবে এদিক থেকে 2 ফিট 6, এদিক থেকে 2 ফিট 6, এখান থেকে 2 ফিট 6 দেবো, 2 ফিট 6। এখন আমরা ট্রিম করে দেবো, টিএল লিখে ডাবল, এ পাশে আমাদের ডট থাকবে। তো সুন্দরভাবে ট্রিম করে দিবেন। একইভাবে এই পয়েন্টটিকে আমরা ট্রিম করে দিব, এই পয়েন্টটা ট্রিম করে দেবো। ওকে, ট্রিম করে দিব, এ পাশে ট্রিম করে দিব, এ পাশে ট্রিম করে দিব, এটাও ট্রিম করে দিব। ওকে, আমাদের ডোর এই উইন্ডো পয়েন্ট গুলো। এখন আমরা উইন্ডো কি কালার দেবো? ব্লু কালার। এখানে ব্লু কালারটা আছে, ব্লু কালার। অনেকে যদি এখন কিছু স্টুডেন্ট আবার কি এই প্রপার্টিস টুলবারটা খুঁজে পাবে না। তো তাদের জন্য তো আমাদের সমাধান রাখতে হবে কিভাবে প্রপার্টিস টুলবারটা আনবে। সর্বপ্রথম এখানে অ্যারো বাটনে ক্লিক করবেন, অ্যারো বাটন থেকে শো মেনু বার কি দিবেন, এখান থেকে শো মেনু বার, হাইট মেনু বার, আপনাদের হাইট থাকতে পারে। তো অ্যারো বাটনে ক্লিক করবেন, শো মেনু বার। আর আপনাদের এখানে যদি প্রপার্টিস টুলবার থাকে, আপনার নতুন করে এটা করার প্রয়োজন নাই, তারপর আমরা শিখে রাখি। তো এখান থেকে তারপর কোথায় যাবেন? টুলসে যাবেন, টুলস থেকে টুলবার। কোথায় যাব? টুলস থেকে টুলবারে যাব, এখান থেকে অটোক্যাড, এখান থেকে প্রপার্টিস, এই যে লেখায় আছে। এখন এখানে কালার পাবেন। ওকে, এখন তাও যদি কালার না পান, সে কি করবেন? একটা লাইন ড্র করবেন, এখানে একটা লাইন ড্র করলে তো, লাইনে ড্র করার পর এই লাইনে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে এই প্রথমেই কালার দেবে, এখান থেকে কালার। ওকে, একটা কালার নেওয়ার পর বাকি যেমন কি করবেন, সে কি করবে, এখান থেকে কালার তো নিয়ে নিলাম ইয়েলো কালার, এটা ম্যাচ করে দিবেন, এমএলএ প্রিন্টার ম্যাচ কমান্ড। এটা মনোযোগ দিন, এমএলএ প্রিন্টার, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক, ম্যাচ হয়ে যাবে, দেখেন কালার গুলো ম্যাচ হয়ে যাবে। তার মানে আমার একটা কালার থাকলে বাদ বাকি আমরা কি করতে পারবো? ম্যাচ করতে পারবো। তো যেহেতু প্রপার্টিস টুলবার এখানে আছে, আমরা এখান থেকে ব্লু কালার নেব, রেক্টেঙ্গেল, আর ইসি, রেক্টেঙ্গেলের শর্টকাট কি? আর ইসি লিখে এন্টার। এই পয়েন্ট থেকে আমরা এই পয়েন্টে একটা ক্লিক করবো, আগে ড্র করে নেবেন, এন্টার দিবেন। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সুন্দরভাবে ড্র করবেন। একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ড্র করে নিলাম। এখন আমরা অফসেট নেব, ও লেখে ইন্টার, টু লেখে ইন্টার, কি লেখে ইন্টার, ও লেখে ইন্টার, টু লেখে ইন্টার। একইভাবে এটারও অফসেট নিয়ে নিব, লেখে ইন্টার। একইভাবে এটারও অফসেট নিয়ে নিব। ওকে, এখন আমরা এখানে একটা ডোর আছে। এখন আমরা যদি এখানে দেখেন আরেকটা সিস্টেমে দেখাবো, এটা যাদের কাছে একটু কঠিন মনে হয়েছে তারা এইভাবে করবেন। বিশেষ করে যারা নতুন একেবারে তারা কি করবেন, লাইন নেবেন, এই যে লাইন, লাইন নেওয়ার পর এই পয়েন্ট থেকে এদিকে 5 ফিট, এটা তো আমরা জানি লাইন তো নিতেই পারি। 5 ফিট, পার্টিশন হলো কত ইঞ্চি? 5 ইঞ্চি। এদিকে 5 ফিট, এদিকে 5 ইঞ্চি। অফসেটটা ও লেখে ইন্টার, টু লেখে ইন্টার, এইভাবে ক্লিক করবেন। এখন এটা তো আলাদা আলাদা অবজেক্ট, তাই না? এখন এটা যদি আমরা ব্লক করি, ব্লক করি কাজ করি, ডি লেখে ইন্টার, এখান থেকে নাম দিবেন ডাব্লিউ অন, উইন্ডো অন। ওকে, এখন এটা উইন্ডো করা শেষ। এখন আমরা যদি এটা কপি করি, সিটি লেখে ইন্টার, কপি করা হয়েছে না? এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, মিড পয়েন্ট ধরে বসাবেন। এখন কিছু স্টুডেন্ট মিড পয়েন্ট কিভাবে খুঁজে দেখেন, এই মিড পয়েন্ট, এখানে মিড পয়েন্ট পায়, এই কর্নারে এসে মিড পয়েন্ট খুঁজে যে আমি মিড পয়েন্ট কই, এখানে তো মিড পয়েন্ট নাই। আমরা চোখের এটা ছোট করে নিবেন, চোখের আইডিয়া ভালো থাকতে হবে মিড পয়েন্ট কোথায়। আমি মিড পয়েন্ট কিন্তু এখানে কর্নার এসে খুঁজলে কাজ হবে বলেন তো? কাজ হবে না। অবশ্যই মিডে এই যে মিড পয়েন্ট এইভাবে দেখাবে মিড পয়েন্ট, ঠিক আছে? একইভাবে অনেকে রুটেট করতে পারবে না, রুটেটটা দেখায় দিচ্ছি। এটা সিলেক্ট করে আরো লেখে এন্টার, কি লেখে এন্টার, আরো লেখে এন্টার, যে কোনো একটা বেস পয়েন্ট ধরবেন, রোটেট হয়ে যাবে, এফ
রোটেট করে নেবেন। এখন রোটেট যে পারবে না সে কি করবে, নতুন করে আবার ড্র করবেন এখানে লাইন। আমার কথা বসে থাকলে হবে না, কাজ করতে হবে। এদিকে 5 ফিট, যারা রোটেট পারবেন না তারা কি করবেন, আবার নতুন করে তৈরি করে করবেন। এদিকে 5 ফিট, এদিকে 5 ইঞ্চ, অফসেটটা 2 ইঞ্চি, বলে 2 লেগ। রুটেটটা আরেকটু ক্লিয়ার করে দিব আপনাদের, ঠিক আছে? হতাশার কিছু নাই, ক্লিয়ার করে দিব। বিলেতে এন্টার, এখান থেকে নাম দিব W2, উইন্ডো 2। এখানে কপি করবেন, সিপি লেখে এন্টার, কপি শর্টকাট সিপি লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। ওকে, কপি করে দিলাম। কপি করে দেওয়ার পরে এখন রুটেটটা যদি আমরা এই পাশে রুটেট করি, দেখেন রুটেট করার একটা নিয়ম কি, আরো লেখে এন্টার, ক্লিক এন্টার, আরো লেখে এন্টার, বেস পয়েন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর বসে থাকলে হবে না, একটু মাউসটা একটু আপ ডাউন করবেন উপরের দিকে, না কি মাউসটা একটু নাড়াচড়া করা হবে। দেখেন পজিশন, F8 দিবেন, এরকম অ্যাঙ্গেল হতে পারে। এরকম আবার একজন ক্লিক করে করবে যে আমার উইন্ডো তো বাঁকা হয়ে গেল, উইন্ডো তো বাঁকা হওয়ার কথা না, কিন্তু বাঁকা যে হয়েছে কি কারণে এটা তো বুঝতে হবে। তো সিলেক্ট করবেন, আরো লেখে ইন্টার, ক্লিক ইন্টার, আরো লেখে ইন্টার, এই পয়েন্টে ক্লিক করবেন, F8 দিবেন। F8 দিলে অ্যাঙ্গেল হবে, F8 দিলে স্ট্রেট হবে। কারণ আপনি কোন দিকে রোটেট করা প্রয়োজন এদিকে রোটেট করবেন, আমি এদিকে রোটেট করবো, ক্লিক করে দিলাম। আশা করি রোটেট করতে পারবো। তো আমি যদি এই পাশে যেহেতু বসাবো, তাহলে আমরা এটা রোটেট করি, আরো লেখে এন্টার। এখন আরো যে মনে রাখতে পারবেন না, এখানে রোটেট দেওয়া আছে, এই যে রোটেট লেখা আছে, রোটেটে ক্লিক করবেন, এই পয়েন্টে ক্লিক, জাস্ট ক্লিক। এখন আমরা কপি করে দেবো, সিপি লেখে এন্টার, কপি শর্টকাট সিপি লেখে এন্টার। এটার মিড পয়েন্ট ধরবেন, এটার মিড পয়েন্টে বসাবেন। ওকে, মিড পয়েন্ট। এখন আমরা ডোরটা এখানে বসাবো। ডোরটা কত ফিট এটা কিন্তু আমরা জানি অলরেডি, ডোর কিভাবে তৈরি করতে হয় সেটাও আমি আপনাদের পরিপূর্ণভাবে শিখাইছি একটা ক্লাসে, যে ডোরটা কিভাবে তৈরি করবেন। লাইন নেবেন, কি নেবেন, লাইন। এখানে তো ডোর দিতে হবে, ডোর প্লেস করতে হবে। এখান থেকে আমরা 3 ফিট নেব, কত ফিটের ডোর, 3 ফিট। এদিকে 5 ইঞ্চি, এদিকে 2 ইঞ্চি, একেবারে 2 ইঞ্চি, 1 ইঞ্চি, 3 ইঞ্চি। কত ইঞ্চি, 3 ইঞ্চি। এখন আমরা এই পাশে কি মিরর করে দিতে পারি না, যেহেতু আপনাদের যেহেতু ক্লাস নিছে, এটা নিয়ে বিস্তারিত আলোচনার কিছু নাই। এমআই লেখে এন্টার, এই পয়েন্ট থেকে জাস্ট ক্লিক, নো, লাইন নেবেন 7 ফিট, কত ফিট, 7 ফিট। একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা 7 ফিট লাইন নেবো, সার্কেল, সি লেখে এন্টার, সি লেখে এন্টার, সি লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। তারপর আমরা টিম করে দিব, টি আর লেখে ডাবল এন্টার, কি লেখে এন্টার, টি আর লেখে ডাবল এন্টার। এটাও টিম করে দিব, এটাও টিম করে, একটু জুম করবেন, জুম করে কাজ করবেন। আর এটা এক্সটেন্ড করে দিব, ইএক্স লেখে ডাবল এন্টার, এক্সটেন্ড করে দিবেন। তারপর টিম করে দিবেন, ব্লক করে দিচ্ছি, বি লেখে এন্টার, কি লেখে এন্টার, বি লেখে এন্টার। নাম দিবেন ডোর 1। ওকে, এখন আমরা, এখন কেউ যদি চান যে আমি 5 ইঞ্চির একটা ওয়াল রেখে ডোর বসাবো, সেটাও বসানো সম্ভব। আবার কেউ যদি বলেন যে কলামের সাহায্যে ক্লাম লাগায় দরজা বসাবো, যে আমরা সরাসরি কি করব, আমি দুটো সিস্টেমে এটা কপি করি, দুটো সিস্টেমে দেখাই। সিপি লেখেন, কপি করলাম। এখন আমরা এটা মুভ করে দেবো, লেখে এন্টার, কি লেখে এন্টার, মুভ করে এই পাশে এই পাশে। ওকে, জাস্ট ক্লিক করবো, ক্লিক করার পর তারপর টিম করবো। আপনি চাচ্ছেন যে এই দরজাটা ক্লামের সাহায্যে লাগাবেন, ক্লাম করে এই ক্লামের সাহায্যে তো এটা লাগাইতে পারেন। এখন আপনি যদি চান যে না আমি এটা করব না, আমি 5 ইঞ্চি এটা ওয়াল রাখবো, এখানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে আমরা 5 নেবো, জাস্ট এটা ক্লিক করবো। এখন আমরা এই ডোরটা কপি করব, কি করব, কপি, টিপি লেখে enter, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কপি করে দিল। কপি করে দেওয়ার পর তারপর আমরা এই পয়েন্ট টু পয়েন্ট সঠিকভাবে বসাইতে হবে, তারপর টিম করবো। এখন 5 ইঞ্চি রাখার পর দরজাটা বলবে, এভাবে রাখতে পারেন, যার কাছে যেটা সুবিধা হবে সে অনুযায়ী কাজ করবেন। এখন অনেকেই মনে করতে পারে যে আমি এত কষ্ট করে ডোর বানাবো না, তো ডোর বানানোর প্রয়োজন নাই তো এত কষ্ট করে। আমরা কি দিব, কন্ট্রোল 2 দিব, কিবোর্ড থেকে কন্ট্রোল 2, কন্ট্রোল তো চেনেন, কন্ট্রোল শিফট ক্যাপস লক অল্টার এগুলো লেখা আছে। কন্ট্রোল কি লেখা থাকে, CTRL। আমি এটাও ক্লিয়ার করে দিই, কি লেখা থাকবে কন্ট্রোলে, CTRL, কন্ট্রোল 2 দিবেন, নাম্বার 2। আবার অনেকে এইভাবে 2 লেখেন না, এরকম কিছু স্টুডেন্ট পাওয়া গেছে, TWO 2 এভাবে লিখছে, TWO 2 লেখা যাবে না, অবশ্যই কন্ট্রোল নাম্বার 2 দিবেন, নাম্বার 2। নাম্বার 2 দিলে এইরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে দেখবেন যে বিভিন্ন ধরনের ফার্নিচার আছে, এটা নিয়ে আমরা সামনে আলোচনা করব, এটা নিয়ে, ঠিক আছে? কোথায় কিভাবে ফার্নিচার গুলো, ফার্নিচার ক্লাসে আমি দেখাবো, ঠিক আছে? আমি এটা নিয়ে নাই আলোচনা করি।
দরজা ওইভাবে বসান, এখান থেকে ফার্নিচার নিয়ে এটা বিস্তারিত আলোচনা করতে হবে কন্ট্রোল টু দিয়ে। ওকে, এখন আমরা আশা করি ডোর কিভাবে হয়। এখন হলো লেখার বিষয়, যেখানে লিখবো কি করে। এখন আমরা ডাইমেনশন চেক দিব, ডিএলআই লিখে এন্টার, কি লিখে এন্টার, ডিএলআই। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত ফিট, এদিকে 13 ফিট। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এদিকে 13 ফিট, কত ফিট, 13। ওকে, এখন আমরা যদি মনে করেন এক ক্লিকে মেজারমেন্ট চেক দিতে চাই, যে আমরা মেজারমেন্ট চেক দেবো, এই ডিএএল লিখে enter, এখানে একবার ক্লিক, এখানে একবার ক্লিক, এইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এইভাবে ক্লিক, এইভাবে ক্লিক দেওয়ার সাথে আমরা চাচ্ছি যে মেজারমেন্ট করব, MAE, কি দিবেন, MAE, মেজারমেন্ট। ভালো করে একটু মনোযোগ দিন, কি দিছি, ME, এন্টার দিবেন। দেখেন এখানে শো করছে কত ফিট অটোমেটিক ভাবে। এখন আমরা একটা ফ্লোর প্ল্যানে যাচ্ছি, দেখেন এখান থেকে এখানে কত, দেখেন শো করছে না, একইভাবে এটা কত আছে, শো করছে না, সব শো করবে। এখান থেকে এখানে কত আছে, আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কত আছে, অটোমেটিক ভাবে দেখাবে। ঠিক আছে, জাস্ট ক্লিক করে অটোমেটিক। আমি আবারও ক্লিয়ার করে দেই, এটা কিন্তু অনেকেই শিখায় না যে এইভাবে কিভাবে দেখায়, তারপরে আমি আপনাদের দেখায় দিলাম। ME লিখে এন্টার, ME, মেজারমেন্ট, জাস্ট অটোমেটিক ভাবে। ঠিক আছে, এটা আসলে কাজে লাগে, অনেক কাজে লাগে, কোনটায় কত মেজারমেন্ট সুন্দরভাবে দেখা যায় প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট। আবার এইভাবে করা যাবে না, এই দরজার যে খোলা আছে এই দরজা খোলা থাকা যাবে না, এই ওয়াল টু ওয়াল এইভাবে দেখবেন। একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, হ্যাঁ, এইভাবে প্রত্যেকটা মেজারমেন্ট চেক দিবেন। আবার দরজা এইভাবে খালি রাখলে কিন্তু ফুল মেজারমেন্ট নিয়ে নেবে, আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। তো এটা মজা ইয়ে রাখবেন। এখন আমরা যেহেতু এটা কত ফিট, আমরা এটা যদি চেক দিই, লেখাটা দেখাবো, একদিকে 13 ফিট, একদিকে 13 ফিট। লেখার জন্য টেক্সটের টি, টেক্সটের টি, টেক্সটের প্রথম শর্টকাট টি লিখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে সর্বপ্রথম অনেক স্টুডেন্ট কি করে, এই ফন্টের ইটা সাইজটা দেয় না। তো এখান থেকে 10 ইঞ্চি দিবেন, কি দিবেন, 10। সর্বপ্রথম আপনাকে এটাই লেখার জন্য আগে কি দিবেন, সাইজ দিবেন। তারপরে আপনার ফন্টটা ইউজ করবেন, এরিয়াল দিতে পারেন, টাইমস টি রোমান। এখান থেকে দেখবেন মাউসের হুইল বাটনটা ঘুরাবেন, টাইমস টি রোমানটা। এই দুইটা জিনিস কনফার্ম করতে হবে। দেখবেন যে আপনারা যারা লিখতে পারেন না, এই দুইটা জিনিস ঠিকভাবে দেন না। এখানে মেজারমেন্ট 10 ইঞ্চি, আর এখান থেকে অবশ্যই টাইমস নিউ রোমান। এখন আমরা লিখে দিব কি, বেডরুম, BED স্পেস রুম। এদিকে কত ফিট, এদিকে হলো 13 ফিট, 0 0 ইঞ্চি, ফিটে দুইটা দিবেন। এখন অনেকে আবার ইনটু খুঁজে পায় না, এক্স, এক্স বলতে গুণন যেটা বোঝাইছে। আবার অনেকে এরকম ইনটু দেয়, আপনি দিতে পারেন, ব্যক্তিগত বিষয়, এরকম দিতে পারেন, তবে আমার কাছে এক্সটা ভালো লাগে, এক্স দিবেন। এদিকে 13 ফিট, 0 0 ইঞ্চি। এখন এরকম দেখেন, ক্লিক করলাম, এখন লেখাটা সেন্টার কিন্তু নাই, সেন্টার আছে। তো আমরা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এখান থেকে কন্ট্রোল এতে সিলেক্ট। এখন অনেকে আবার ডাবল ক্লিক করতে পারবে না, যারা ডাবল ক্লিক করতে পারবে না তারা কি করবে, ইডি লেখে ইন্টার, কি লেখে ইন্টার, ইডি লেখে ইন্টার দিবেন, এখানে একটা ক্লিক করব, কন্ট্রোল দিবেন। আর কন্ট্রোল যদি না দিতে পারেন, মাউসের লেফটটা চাপ দিয়ে ধরে এইভাবে সিলেক্ট করবেন, অনেকগুলো অপশন আছে। এখান থেকে সেন্টার দেখছেন, সেন্টারে ক্লিক করবেন। ওকে, এখন আমরা এখান থেকে কি করব, সেন্টার ক্লিক করার পর জাস্ট বাইরে একটা ক্লিক করবো আপনার, অথবা ক্লোজ টেক্সট এডিটর এখানে ক্লিক করবেন। এখন আমরা এটা চাইলে মুভ করে দিতে পারবো, এগুলোকে এন্টার সুন্দরভাবে মুভ করে দেবেন, কি করবেন, মুভ করবেন এভাবে।